হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজ আমরা লেকচার 7 ভিডিওতে পৌঁছে গেছি। তো স্টুডেন্টস, তোমরা যারা আগের লেকচারগুলো যদি না দেখে থাকো, তোমাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিংক দেওয়া আছে। তোমরা ভেক্টর সিরিজটা কমপ্লিটলি ওয়াচ করতে গেলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নাও। এছাড়াও প্লেলিস্টে যাও, এখনই গিয়ে সেখান থেকে ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নাও। তো তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা সবাই কেমন আছো, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদেরকে আবারও ওয়েলকাম। তোমরা সবাই ফিজিক্স ক্লাসরুম চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। এবং আমরা আজকে যে লেকচার 7 ভিডিওতে যে লেকচার প্ল্যানারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদেরকে একটু বলি। দেখো, ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছে যে পজিশন ভেক্টর অ্যান্ড ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর। এক নম্বর আমাদের লেকচার প্ল্যানার এটা থাকবে যে কোনো একটা পজিশন ভেক্টর সম্পর্কে জানবো এবং তার ডিরেকশন কোসাইন সম্পর্কে জানবো। নেক্সট, এটা ইম্পর্টেন্ট যে এই পজিশন ভেক্টর এবং ডিরেকশন কোসাইনের উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি যে ভেক্টর অ্যাডিশন এবং সাবট্রাকশন শিখিয়েছিলাম তার উপর বেস করে 6টা টাইপের নিউমেরিক্যাল শেখাবো, 6 টাইপস নিউমেরিক্যাল, সেটা শেখাবো, যার বাইরে আর আশা করি এক্সামে আর আসবে না। এই 6 টাইপ অফ নিউমেরিক্যালস আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই 6টা টাইপের নিউমেরিক্যালস তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এবং এই নিউমেরিক্যালস এর উপর বেস করে যদি তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে আর দেবে না এক্সামে। আর যদি নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করতে হয় বিভিন্ন টাইপের, ফর প্র্যাকটিস এনি টাইপ নিউমেরিক্যালস প্লিজ জয়েন নাও ফিজিক্স ক্লাসরুম হোয়াটসঅ্যাপ চ্যানেল। তোমরা যদি বিভিন্ন টাইপের নিউমেরিক্যালস এবং আরো নতুন নতুন নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে চাও বা রেগুলার আপডেটস পেতে চাও, তাহলে অবশ্যই এখনই চাও যে ফিজিক্স ক্লাসরুম হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সেখানে তোমাদেরকে গাইডেন্স করবে দুজন স্পেশাল টিচার। আমি আগেও বলেছি, একটা মিস্টার পাল স্যার, এই যে আমি মিস্টার পাল স্যার, তোমরা আমাকে চেনো। আর আরেকজন আছে দেবপ্রিয় স্যার, তোমাদেরকে গাইডেন্স করবে প্রপারলি। তো ফিজিক্স ক্লাসরুম হোয়াটসঅ্যাপ চ্যানেলকে এখনই যাও, সাবস্ক্রাইব করে নাও। তো লেকচার 7 ভিডিওতে আমরা বেসিক্যালি পজিশন ভেক্টর সম্পর্কে জানবো। তো ফার্স্টে আমি পজিশন ভেক্টরের আইডিয়া দেবো। নেক্সট আমি তোমাদেরকে তার কিছু তার কিছু ম্যাথ করে দেখাবো। তো চলো আমরা শুরু করি। তো স্টুডেন্টস, প্রথমত আমরা জানবো পজিশন ভেক্টর সম্পর্কে। তোমরা হেডিং দাও এখানে পজিশন ভেক্টর বলে। পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরের বাংলা নাম হলো অবস্থান ভেক্টর। তোমরা যেটা বলতে পারো বলবে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরটা কি? মনে করো একটা 3D স্পেস আছে। একটা 3D স্পেসে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় সেটাই হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি তোমাদেরকে ড্র করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। দেখো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা কি 3D স্ট্রাকচার। এটা হলো 3D, অর্থাৎ 3 ডাইমেনশনাল, তাই তো? এবার এই 3D স্পেসে দেখো এক্স ওয়াই এর সঙ্গে যে কোণ করে আছে, ওয়াই জেড এর সঙ্গে যে কোণ করে আছে, জেড এক্স এর সঙ্গে যে কোণ করে আছে, সবাই কত? সবাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে? এক্স ওয়াই এর সঙ্গে 90 ডিগ্রি, ওয়াই জেড এর সঙ্গে 90 ডিগ্রি, জেড এক্স এর সঙ্গে 90 ডিগ্রি। ওকে? এবার এই 3D স্পেসে ধরে নাও কোনো একটা পয়েন্ট আমি পি নিলাম, কোনো একটা পয়েন্ট পি নিলাম। এই পি পয়েন্টটার আমি যদি বলি যে কোঅর্ডিনেটটা কত, তোমরা কি বলবে? তোমরা বলবে এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড। এটা হলো মূলবিন্দু ও, তাই তো? পি বিন্দুটার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই জেড, কারণ দেখো এখান থেকে এক্স অক্ষ আসলো, এক্স আসলো, এদিকে ওয়াই গেল, এদিকে জেড গেল, তাই তো? এক্স ওয়াই জেড। তাহলে এই যে মূলবিন্দু ও থেকে পি বিন্দুর যে দূরত্বটা বা পি বিন্দুটার যে ভেক্টরটা বা যে ডিস্টেন্সটা, সেটাকে আমি বলছি আর ভেক্টর। এই আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে মূলবিন্দু ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা টেনেছি সেটাই হচ্ছে কি আর ভেক্টর। এই আর ভেক্টরটাকে বলছি অবস্থান ভেক্টর। এই আর ভেক্টরটাকে কি বলছি? অবস্থান ভেক্টর।
পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ওকে, আর ভেক্টরটাকে বলছি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। আমি যদি তোমাদেরকে সিম্পলি একটা যদি পেন দিয়ে দেখাই তাহলে এইরকম দেখো, এই দেখো এর সঙ্গে আমি তোমাদেরকে দেখো ম্যাচ করে দেখাচ্ছি। এই দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এই পেনটা হলো জেড অ্যাক্সিস। ঠিক আছে, এরকম দেখো এখানে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসটা বোর্ডের তলে আছে, কিন্তু এক্স অ্যাক্সিসটা কি বেরিয়ে আছে সামনের দিকে। আমি তো বোর্ডে আর আঁকতে পারবো না, তো তাই জন্য আমি এক্স অ্যাক্সিসটা এইভাবে এঁকেছি। জাস্ট এটা ঠিক এইরকমটা, এইরকমটা যদি বোর্ডে দেখো যে এটা বেরিয়ে আছে, দেখো এটা বেরিয়ে আছে, এরকমটা দেখতে হবে, এরকমটা। এটাই হচ্ছে এক্স অ্যাক্সিস। এবং সবাই সবার সঙ্গে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সবাই সবার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার দেখো আর ভেক্টরটা যে আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা টেনেছি সেটা কত আর, পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টরকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে লিখতে পারবো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা কিভাবে লিখতে পারবো, স্যার এটা কিভাবে লিখতে পারবো আমরা? দেখো এক্স অক্ষ বরাবর তোমাদেরকে আমি একটা কথা মুখস্থ করে দিই, যে এক্স অক্ষ বরাবর যেটা নিবে, অর্থাৎ যে ইউনিট ভেক্টরটা নিবে সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই বরাবর যেটা নিবে সেটা হলো জে ক্যাপ, আর জেড বরাবর যেটা নিবে সেটা হলো কে ক্যাপ। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি যদি আসো ও থেকে এক্স অক্ষ বরাবর কোনো একটা পয়েন্টে, তাহলে তোমরা বলবে যেটা হচ্ছে এক্স আই ক্যাপ, মানে এক্স ডিস্টেন্স আসলে, মনে করো এখান থেকে এটুকুটা আসলে, এটুকুটা আসলে এক্স ডিস্টেন্স, তাকে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করলে এই ফর্মে হবে এক্স আই ক্যাপ। আবার ওয়াই অক্ষ বরাবর গেলে ওয়াই জে ক্যাপ, আবার জেড অক্ষ বরাবর গেলে জেড কে ক্যাপ। আমি তোমাদেরকে ডিটেলসে এটা বোঝাচ্ছি না, এটা প্রমাণ করে দেখাচ্ছি না, জাস্ট আমি কি করে লিখতে হয় তার ফর্ম্যাটটা শেখাচ্ছি। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কি শেখাবো বলেছি, নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল টাইপ নিয়ে আলোচনা করবো। দেখো আগুন লাগাবো, এই আর ভেক্টরটা যে আছে অবস্থান ভেক্টর, এটার যদি আমরা মান বের করি, এটা তো আমরা ভেক্টর ফর্মে পেলাম, অবস্থান ভেক্টরকে আমরা ভেক্টর ফর্মে পেলাম। এটার যদি আমরা মড বের করি তাহলে মড কি হবে, মড আর ইকুয়ালস টু রুট হয়ে যায়। দেখো আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার হবে প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার তার রুট। তাহলে মড আর কত হবে, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে, এটা দিয়ে আমরা কি করি, মান বের করি, পজিশন ভেক্টরটার ম্যাগনিটিউড বা মান। আর এটা হলো পজিশন ভেক্টর, মনে থাকবে। এবার দেখো আমরা যখন আর ভেক্টর পেয়েছি আর আর ক্যাপ, আর মড আর ভেক্টর পেয়েছি, তাহলে আর ভেক্টরের দিকে, আর ভেক্টরের দিকে একটা একক ভেক্টর তো বলতেই পারি। মনে করো এটা আর ভেক্টর, তাহলে এই ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর আছে। এটা যদি আর ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটার দিকে একটা একক ভেক্টর অবশ্যই আছে। আর একক ভেক্টরের মান কত হয়, তোমাদেরকে ফার্স্ট দিন তোমাদেরকে বলেছি একক ভেক্টরের মান হয় 1। তাহলে এই আর ভেক্টরটার দিকে একক ভেক্টর কত সেটা বের করবো। মনে করো এটা আর ভেক্টর আছে, আর ভেক্টরের দিকে একক ভেক্টর হলো আর ক্যাপ, তাহলে আর ক্যাপটা হবে আর ভেক্টর বাই মড আর ভেক্টর। এইটা আর ভেক্টর বাই মড আর ভেক্টর, এটা হলো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এটাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর যেমনটা ভাবে লিখাচ্ছি তোমরা পরপর পরপর খাতায় নোট ডাউন করতে থাকো এবং বুঝতে থাকো। তাহলে আর ক্যাপ কত, আর ভেক্টর বাই মড আর ভেক্টর। এবার আর ভেক্টর কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই মড আর ভেক্টরটা বসিয়ে দেবো, হয়ে যাবে। দেখো এখানে লিখছি আমি আর ক্যাপ মানে হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কি তোমার ইউনিট ভেক্টর। দেখো আর ভেক্টর ছিল বাই মড আর ভেক্টর আছে, এই যে আর ভেক্টরটাকে বসিয়ে দিলাম আর মড আর ভেক্টরটাকে বসিয়ে দিলাম, এটাকে, এটাই আমরা কি পেলাম, ইউনিট ভেক্টর পেয়ে গেলাম, ইউনিট ভেক্টর পেয়ে গেলাম, ইউনিট ভেক্টর পেয়ে গেলাম বা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পেয়ে গেলাম, যেটাই বলতে পারো। তাহলে আমরা ফার্স্টে কি বের করলাম, যদি কোনো একটা পয়েন্টের পজিশন বের করতে হয়, এক্স ওয়াই জেড দিয়ে আমরা তো কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করি, কিন্তু এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে সাজাই তো সেটা এক্স অক্ষ বরাবর আই ক্যাপ নিতে হবে, এক্স আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ আর জেড বরাবর কে ক্যাপ, ওই আকারে আমরা লিখলাম।
তারপরে আমরা ম্যাগনিটিউড বের করলাম, ম্যাগনিটিউড বের করে নেক্সট আমরা ইউনিট ভেক্টর বের করলাম। এবার এই ইউনিট ভেক্টরটা দিয়েই আমরা তোমাদের অঙ্ক শিখিয়ে দেবো। হয়তো 2-3টা টাইপ অঙ্ক হবে এই ইউনিট ভেক্টর দিয়ে অঙ্ক আছে, তোমরা এটা পরপর পরপর সুন্দর করে খাতায় টুকে নাও, আমি তোমাদেরকে করাচ্ছি অঙ্কগুলো। স্টুডেন্টস দেখো, ফার্স্ট অঙ্কটা দেওয়া আছে আমাদের যে একটা ভেক্টর এ দেওয়া আছে, তাই তো। এ ভেক্টরে বলেছে যে 3i প্লাস 4j মাইনাস 12k এই একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। কি বের করতে বলেছে? একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। একক ভেক্টর, একক ভেক্টর। আমরা একক ভেক্টরের ফর্মুলা কি জানি? একক ভেক্টরের ফর্মুলা জানি যে আর ক্যাপ মানে আর ভেক্টর বাই মড আর ভেক্টর হয়। আমরা দেখলাম যে আর ক্যাপ ভেক্টর মানে হয় আর ভেক্টর বাই মড আর ভেক্টর, মানে আর ভেক্টরটা এবং আর ভেক্টরের মান। তাহলে এখানে কোন ভেক্টর আছে বলো বলো? এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরটা লিখবো বা এ ভেক্টরের মান লিখবো, সেটাই হচ্ছে এ ক্যাপ ভেক্টর পাবো। কোন ভেক্টর পাবো? এ ক্যাপ, মানে এ ভেক্টর বাই মড এ ভেক্টর। তাহলে ফার্স্টে এ ভেক্টরটা দেওয়া আছে, আমরা ফার্স্টে মড এ ভেক্টর বের করবো। মড এ কত হবে? আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার হবে। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -12 তার হোল স্কোয়ার, এটা হবে 9 প্লাস 16 প্লাস 144। এই পুরোটাকে ক্যালকুলেশন করি, এটা হবে 144 আর 25, 9 169, 169 মানে 13, তাই তো। এটা করলে 13 আসে। তাহলে মড এ পেলাম আর এ ভেক্টরটা দেওয়া আছে, আমরা এবার বের করবো এ ক্যাপ। এ ক্যাপ, এ ক্যাপ মানে কি? এ ভেক্টরটা বাই মড এ ভেক্টর, মানে এ ভেক্টরটাকে বসিয়ে দিব বাই মড এ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এ ক্যাপ ভেক্টরটা লিখো, তোমরা নিচে লিখবে এ ক্যাপ ভেক্টরটা কত হবে? এ ভেক্টর 3i প্লাস 4j মাইনাস 12k বাই 13, এটা হচ্ছে অ্যান্সার। এটা কি অ্যান্সার? এটাই তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে যে একক ভেক্টরটা বের করো, এই ভেক্টরটার অভিমুখে একক ভেক্টরটা বের করো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার নেক্সট আমি তোমাদেরকে আরেকটা টাইপের একক ভেক্টর নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস এবার দেওয়া আছে এ ভেক্টর হলো 1/√2 cos থিটা i ক্যাপ মাইনাস 1/√2 sin থিটা j ক্যাপ। এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তোমাদেরকে ফার্স্টেই এই cos থিটা sin থিটা দেখে তো হয়তো মাথা ঘুরে গেছে অলরেডি, কারণ এই cos থিটা sin থিটা আসলে অ্যাঙ্গেল আসলেই আমাদের মাথায় কেমন করে, তাই না? কিন্তু এটা হলো সব থেকে ইজি ম্যাথ। দেখো কিভাবে করবে। একই রুলস, আমাদেরকে একক ভেক্টর বের করতে বলেছে, একই রুলস। আমরা এ ক্যাপ মানে এ ভেক্টর বাই মড এ ভেক্টর, এটা বের করব, বের করলেই আমরা একক ভেক্টর পেয়ে যাব। কিন্তু কিভাবে করব? তাহলে ফার্স্টে মড এ ভেক্টর, এ ভেক্টরটা দেওয়া আছে, মড এ ভেক্টরটা বের করি। দেখো মড এ ভেক্টরটা এইভাবে বের করবো। কিভাবে বের করা শিখিয়েছি যে আই ক্যাপের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার, তাহলে 1/√2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1/√2 sin থিটা তার হোল স্কোয়ার, ঠিক। আন্ডার রুট, এটা হয়ে যাবে 1/2 cos স্কোয়ার থিটা প্লাস 1/2 sin স্কোয়ার থিটা, ঠিক। এবার এখান থেকে 1/2 কমন নিয়ে নাও, তাহলে 1/2 কমন নিয়ে বেরিয়ে যাবে 1/√2 হিসেবে, আর রুটের মধ্যে কে পড়ে থাকবে? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটা পড়ে থাকবে। দেখো 1/2 কমন নিলাম, কমন নিয়ে যেহেতু রুটের মধ্যে আছে 1/√2 বাইরে বের করে দিলাম, আর উপরে পড়ে থাকলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আর cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা কত হয়? তোমরা টেনে জানো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ভ্যালু হলো 1, তাহলে এটা 1। তাহলে মড এর ভ্যালু পেলাম 1/√2, মড এর ভ্যালু কত পেলাম? 1/√2। এবার আমরা এ ক্যাপ ভেক্টরটা বের করবো। এ ক্যাপ মানে এ ভেক্টর 1/√2 cos থিটা i ক্যাপ মাইনাস 1/√2 sin থিটা j ক্যাপ বাই 1/√2। এবার দেখো 1/√2 1/√2 যদি কমন নিই কেটে যাচ্ছে, তাহলে এ ক্যাপ ভেক্টর পাচ্ছি cos থিটা
আই ক্যাপ মাইনাস সাইন থিটা জে ক্যাপ, এটা হলো এ ক্যাপ ভেক্টর বা ইউনিট ভেক্টর। কত ইজি না ম্যাথটা? এইভাবে তোমরা সলিউশনটা করতে পারবে। দেখলে প্রথমে মনে হবে যে ভারী ম্যাথ, ছোটবেলায় হতো না যে এক একটা অঙ্ক বড় বড় থাকতো, কিন্তু অথচ সেই অঙ্কটাই কি ইজি, ঠিক সেরকমই এখনো কোনো ব্যতিক্রম নেই। এটাকে মনে হচ্ছে দেখে ভারী, কিন্তু এটাই সহজ। আর এটা করবে এটা মজা চলে আসবে। যেখানে দেখবে কস থিটা সাইন থিটার গল্প আছে, মজা চলে আসবে, অঙ্ক পড়বে, দেখবে ইন্টারেস্ট আসবে। তাহলে এটা কত পেলাম, কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা জে ক্যাপ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর দেওয়া আছে যে এ ক্যাপ ও বি ক্যাপ একক ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়ালস টু 2 sin θ/2। এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা খুব আসে, মারাত্মক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটা যদি বুঝে যাও তাহলে, এটা একটু টেকনিক আছে, প্রথমেই ট্রিকটা বলে দেবো, প্রথমেই ট্রিকটা আছে, তাহলে তোমরা আর আশা করি কোনো অঙ্ক এই ইউনিট ভেক্টরের অসুবিধার হবে না। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, প্রত্যেকবার হয়তো দিয়ে দেয় অঙ্কটা, হয়তো শর্ট কোশ্চেনে থাকে বা বট কোশ্চেনে থাকে, দিয়ে দেয়। দেখো ফার্স্টে কি বলেছে, একক ভেক্টর, এ ক্যাপ আর বি ক্যাপ কি একক ভেক্টর। আর একক ভেক্টর মানে কি, ম্যাগনিটিউড কত হয় 1, একক ভেক্টরের মান কত হয় 1। তাহলে আমরা লিখতে পারি যে মড এ ক্যাপ মড বি ক্যাপ এর মান কত 1, লিখতে পারি। এবার এই এলএইচএসটাকে টুকবো আমরা, এলএইচএস লেফট হ্যান্ড সাইড কি বলেছে, মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, এটা বলেছে, তাই তো? তাহলে মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ আমরা এটা হোল স্কোয়ার করতে পারি। দেখি হোল স্কোয়ার করে কি আসে। হোল স্কোয়ার করলে আসে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা আসবে। সরি, এটা মড আসবে না, 2 এ ক্যাপ ডট বি ক্যাপ আসবে, এটা আসবে তো, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আসলো। তাহলে আমরা লিখতে পারি যে এই যে মড এ ক্যাপ স্কোয়ার এটা মানে 1 এর ভ্যালু, এই যে মড এ ক্যাপ কত আছে 1, ইউনিট ভেক্টর তো, ইউনিট ভেক্টর ভ্যালু কত হয় 1 প্লাস মড বি ক্যাপ 1 মাইনাস 2 এ ক্যাপ ডট বি ক্যাপ, এখানে ফর্মুলা করবে এ ক্যাপ ডট বি ক্যাপ কত হয়, এ ক্যাপ ডট বি ক্যাপ কত হয়, এখানে একটা এ ক্যাপ ডট বি ক্যাপ মানে মড এ ক্যাপ মড বি ক্যাপ কস থিটা, এটা হয়, অবশ্যই এটা হয়। এ ক্যাপ ডট বি ক্যাপের ফর্মুলা ফেলে দিলাম এখানে, যে এ ডট বি, এ বি কস থিটা, এ ডট বি, এ বি কস থিটা ফেললাম। তাহলে এখান থেকে 2 কমন নেব, 1 প্লাস 1 2 হয়ে গেল, 2 কমন নিলে 1 মাইনাস, এটা যেহেতু 1 ভ্যালু হয় এটা 1, তাহলে 1 আর লিখছি না, 1 মাইনাস কস থিটা এটা থাকবে। 2 1 মাইনাস কস থিটা ফর্মুলা তোমরা পড়বে, ক্লাস 11 এ আছে তোমাদের ম্যাথে, গুণিতক কোণে পড়বে, এটা অংশ কোণের ফর্মুলা আছে যে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়, মানে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়। 1 মাইনাস কস 2 থিটা যদি থাকতো তাহলে 2 সাইন স্কোয়ার থিটা হতো। তাহলে আমরা পেলাম কি, অ্যাকচুয়ালি মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে স্যার এটা তো আমাদের প্রুফ হলো না। আমি বলছি এখনই হয়ে যাবে, এটা স্কোয়ার আছে, স্কোয়ারটাকে তুলে দাও, তাহলে থাকবে কত, মড এ ক্যাপ মাইনাস বি ক্যাপ ইকুয়ালস টু স্কোয়ার তুললে এটা রুট হয়ে যায়, রুট হলে এটা 4 হলে 2 বেরিয়ে যায়, সাইন থিটা বাই 2 আসলো। এই হচ্ছে তোমাদের প্রুফড, এখানে লিখে দেবে প্রুফড। এভাবে তোমরা এই প্রুফটা করতে পারবে। আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাই, আমি তোমাদেরকে চেষ্টা করবো ডাউটগুলো ক্লিয়ার করে দিতে। তো স্টুডেন্টস, এবার আমি তোমাদেরকে কনসেপ্ট দেবো যে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন কিন্তু থেকে গেছে, ডিরেকশন কোসাইনটা আমাদেরকে শিখতে হবে, ডিরেকশন কোসাইনটা কি অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে কনসেপ্ট জানতে হবে। দেন আমি তোমাদেরকে কয়েকটা নিউমেরিক্যাল ডিরেকশন কোসাইনের উপর শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা হেডিং দাও ডিরেকশন কোসাইন বলে বা দিক কোসাইন।
ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন্স অফ এ ভেক্টর। ডিরেকশন কোসাইন্সটা কি? আমি তোমাদেরকে যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখালাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যে জিওমেট্রিটা, সেটা সেট কেমন হয়, যে এক্স ওয়াই এবং জেড সব অ্যাক্সিসগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, হয় না হয় না হয়, অর্থাৎ সবাই সবার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে যদি আমরা কোনো একটা ভেক্টরে কোনো একটা পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্টকে মূলবিন্দুর সাপেক্ষে যদি আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ওই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে ধরলাম আলফা কোণে নত আছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে এই যে আলফা বিটা গামা কোণ করেছে না, তার কোসাইনের মানটাকেই আমরা বলছি ডিরেকশন কোসাইন। মানে বুঝতে পারলে না, মানে কস আলফা কস বিটা কস গামা, কস আলফা কস বিটা কস গামাকে আমরা বলছি ডিরেকশন কোসাইন। কিভাবে দেখো, রিপ্রেজেন্টেশনটা দেখো। এটা তোমাদের এক্স, তোমাদের না সরি, পার্টিকেলের এক্স ওয়াই জেড অ্যাক্সিস, ঠিক আছে। এখানে আমরা যদি কোনো একটা পয়েন্ট পি ধরি, পিটার স্থানাঙ্ক হয় এক্স ওয়াই জেড, পিটার কোঅর্ডিনেট, আর এটা ওটা কি মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে যদি পিটা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরলাম হচ্ছে যে ভেক্টরটা দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা হলো এ ভেক্টর, এ এ ভেক্টর, তাহলে এই দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা করেছে, সেই অ্যাঙ্গেলটা কত, এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত, আর জেড এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত। এই তিনটে অ্যাঙ্গেল আমরা নিব। ফার্স্টেই দেখো যে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে এই ভেক্টরটা, সেটা হলো আলফা। ওয়াই অক্ষের সঙ্গে যে এ ভেক্টরটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে ভেক্টরটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো কত, গামা। জেড সেটা কত, গামা। তাহলে আলফা বিটা গামা, আলফাটা কি ও এক্স অক্ষের সঙ্গে ওপি ভেক্টরটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হলো আলফা, ও ওয়াই এর সঙ্গে ওপি যেটা ভেক্টর করেছে সেটা হলো বিটা, আর ওপির সঙ্গে ওজেড যেটা অ্যাঙ্গেল করেছে সেটা হলো গামা। তাহলে এই যে কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটাকে আমরা বলছি কি ডিরেকশন কোসাইন। এই তিনটাকে আমরা কি বলছি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। তার মানে ধনাত্মক দিকে হচ্ছে পজিটিভ ডিরেকশন, হচ্ছে পজিটিভ ডিরেকশন। তার মানে ধনাত্মক এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কোনো একটা ভেক্টর যদি আলফা বিটা গামা কোণে নত থাকে, তাহলে কস আলফা কস বিটা এবং কস গামাকে বলা হয় ওই ভেক্টরটার ডিরেকশন কোসাইন। কি বলবো, ওই ভেক্টরটার ডিরেকশন কোসাইন, ওই ভেক্টরটার ডিরেকশন কোসাইন। কস আলফাটাকে আমরা লিখতে পারি এল দিয়ে, কস বিটাটাকে এন দিয়ে, আর কস গামাকে এন দিয়ে লিখি। তাহলে এখন আমরা প্রমাণ করবো যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই ভ্যালুটা হয় ওয়ান, এই ভ্যালুটা হয় ওয়ান। এটা আমি তোমাদেরকে এবার প্রুফ করে দেখাবো। তো দেখো, কস আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু কত হয়, ওয়ান। এটা তোমাদেরকে আমি এখন প্রুফ করে দেখাবো। ফার্স্টে দেখো যে কস আলফা, এখান থেকে যদি দেখো যে এ একটা ভেক্টর, আসলে এ একটা ভেক্টর, এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এই বরাবর লিখতে পারি। তাহলে এ ভেক্টরের মডিউলাসটা হয় মড এ, যেটাকে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন কস আলফা যখন বের করব, কস আলফা মানে কি, যে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোনো একটা ভেক্টর যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত, আলফা। তাহলে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে মানে এক্স অক্ষের সঙ্গে মানে যে এই বরাবর এ ভেক্টরটার উপাংশ আছে, মনে করলাম এ এক্স, এ ওয়াই বরাবর এ ওয়াই আছে, এ জেড বরাবর এ জেড আছে, আর এক্স অক্ষ বরাবর আমি বলেছি এটা আই ক্যাপ ধরবে, এটা জে ক্যাপ ধরবে, আর এটা হলো কে ক্যাপ ধরবে, এটা হলো ইউনিট ভেক্টর। তার মানে কস আলফাটা হবে কত, দেখো এ এক্স, কারণ এক্স অক্ষ বরাবরই নিতে হবে, আলফাটা কার সঙ্গে করেছে, এক্স অক্ষের সঙ্গে করেছে না। এবার এক্স অক্ষের সঙ্গে করলে এ ভেক্টরের যে কম্পোনেন্টটা নিব সেটা এক্স অক্ষের কম্পোনেন্টটা নিতে হবে, মানে আই ক্যাপের সঙ্গে যে কোএফিসিয়েন্ট আছে সেটা লিখবো, বাই এ ভেক্টরটাকে লিখবো,
এ ভেক্টরটার মড লিখবো, ঠিক আছে? এ এক্স বাই মড এ, এ এক্স বাই মড এ, এটা লিখবো। একই রকম ভাবে আমরা যখন হচ্ছে কস বিটা নিব, মড এ লিখতে পারি। কস বিটা নিব তখন এ ওয়াই নিব বাই মড এ। দেখো বিটাটা কার সঙ্গে করেছে, ওয়াই অক্ষের সঙ্গে করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হলো বিটা, কে কোনো একটা ভেক্টর কপি বিটা কোন করেছে, তাহলে এই কস বিটাটা হবে এ ওয়াই বাই মড এ। একই রকম ভাবে কস গামা, কস গামা হবে এ জেড বাই মড এ। এবার কস আলফা, কস বিটা এবং কস গামা যেটা পেলাম এটা স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিব। তাহলে যদি তোমাদেরকে স্কোয়ারটা করে দেখাই, আমি এটা মিটিয়ে দিচ্ছি। দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। কস আলফাটাকে আমরা কি লিখেছিলাম, যে এ এক্স বাই এ লিখেছিলাম, তাই না? এটার স্কোয়ার বাই এটার স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বাই এ স্কোয়ার। লিখতে পারি না পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এলসিএম চলে আসলো এ স্কোয়ার, আর উপরে আসলো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা কোন বরাবর আছে, এ ভেক্টরটা বরাবর, তাহলে এ স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কত, ওয়ান। তার মানে আমরা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু কি বলতে পারি, ওয়ান। বা এটাকে আরেক রকম ভাবে বলতে পারি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ওকে, কারণ আমরা এ ভেক্টরটাকে দেখিয়েছিলাম দেখো এইভাবে, যে এ ভেক্টর হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে? এই এ ভেক্টরের যখন আমরা মড বের করবো তখন হচ্ছে কি হবে, যে আন্ডার রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবার এ স্কোয়ার যখন করবো তাহলে আন্ডার রুটটা উঠে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার মানে এ স্কোয়ার হবে। আর এ স্কোয়ার ওই জন্য এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার লবে যে আছে, এই টোটালটাকে আমরা এ স্কোয়ার বরাবর লিখতে পারি এবং এ স্কোয়ার কেটে গেল, থাকলো ওয়ান। তাহলে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত পেলাম, ওয়ান পেয়ে গেলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে এই টাইপের কয়েকটা নিউমেরিক্যাল আলোচনা করবো। কি আলোচনা করবো, কয়েকটা নিউমেরিক্যাল। স্টুডেন্টস, এ ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে 4 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 2i প্লাস 2j প্লাস কে ক্যাপ। এই এ ভেক্টরটার এবার আমরা মড এ বের করব, এ ক্যাপ বের করব এবং ডিরেকশন কোসাইন্স বের করব। মড এ মানে ম্যাগনিটিউড, এ ক্যাপ মানে হলো যে ওই ভেক্টরটা আছে, ওই ভেক্টরটা এ ভেক্টরটার দিকে একক ভেক্টর। কোন ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, সেটা বের করব এবং একক ভেক্টর থেকে আমরা ডিরেকশন কোসাইনটা বলে দিতে পারবো। সেটা কিভাবে করব, দেখো ফার্স্টলি আমরা মড এ বের করব, দেন আমরা এ ক্যাপ বের করব। মড এ টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান, এটা আর বলছি না কিভাবে হয়, তোমরা অলরেডি জানো। এটা ইকুয়ালস টু কত হবে, থ্রি। তাহলে মডে হবে থ্রি। এ ক্যাপ, এ ক্যাপ মানে এ ভেক্টর বাই মড এ ভেক্টর, টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই থ্রি। এটা হলো এ ক্যাপ ভেক্টর। তাহলে এ ক্যাপ পেলাম, মড এ পেলাম, মড এ পেলাম। এবার এবার আমরা করব ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন মানে কি, কস আলফা কস বিটা কস গামা। দেখো কস আলফা মানে কি, যে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোনো একটা ভেক্টর যে অ্যাঙ্গেলটা করে থাকে, তাহলে এই ভেক্টরটা ধনাত্মক এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, ধনাত্মক এক্স মানে টু। জাস্ট এ ক্যাপটাকে দেখো, এ ক্যাপ থেকে দেখো যে টু বাই থ্রি, টু বাই থ্রি, ওয়ান বাই থ্রি, এবার ডিভাইড করে দাও, এগুলো হয়ে যাবে টু বাই থ্রি। কেন, কারণ তোমাদেরকে বলেছিলাম যে কস আলফা হয় এ ভেক্টর বাই মড এ ভেক্টর। কস আলফা মানে এ এক্স ভেক্টর বাই মড এ ভেক্টর। এক্স ভেক্টর আছে কত, এক্স কত আছে, টু, এটা হলো এ এক্স, এই টুটা হলো এ ওয়াই, আর এই এখানে কিছু নাই মানে ওয়ান আছে, এই ওয়ানটাকে বলবো এ জে। ওকে, তাহলে এ এক্স বাই মড এ, মড এ হচ্ছে তিন, তাহলে এ এক্স কত, দুই, দুই বাই তিন, তাহলে কস আলফা পেলাম দুই বাই তিন, এটা সমান এল লিখে দাও, এল।
একই রকম ভাবে কস বিটা বের করবো, মানে এম কস বিটা কত, এ ওয়াই বাই এ, তাহলে 2/3, এটাও 2/3। একই রকম ভাবে কস গামা বের করবো, কত হবে সেটা, 1 আছে এজেড বাই এ, এজেড বাই এ, 1/3। তোমরা চাইলে এই আলফা বিটা এবং এখানে গামা এই অ্যাঙ্গেলটা বের করতে পারো। কিভাবে বের করবে, তোমরা ক্যালকুলেটর জাস্ট নেবে, ক্যালকুলেটরে শিফট আর কস বের করবে, শিফট আর কস প্রেস করবে, দিয়ে 2/3 প্রেস করবে, তাহলে তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিবে। আমি অ্যান্সারটা জানি না, তোমরা এটা ক্যালকুলেটর থেকে বের করে নেবে যে আলফা হচ্ছে কি করবে, ফার্স্টে শিফট প্রেস করবে, ক্যালকুলেটরে যাবে, যে শিফট প্রেস করবে, অন করে শিফট প্রেস করবে, শিফট প্রেস করে কস প্রেস করবে, কস দিয়ে তোমরা ভ্যালুটা দিবে, ধরে নাও 2/3 দিলে, এখানে ভ্যালুটা পুট করবে, ভ্যালু দিয়ে ইকুয়ালস চাপবে, দেখবে অ্যান্সার চলে এসছে, অ্যান্সারটা চলে এসছে। তাহলে তোমরা আলফা বিটা আর হচ্ছে গামা এই অ্যাঙ্গেল কটা পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে ছিল ডিরেকশন কোসাইন দেওয়া ছিল, এই যে ডিরেকশন কোসাইন আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট দুটো টাইপ ম্যাথ নিয়ে আলোচনা করব, দিয়ে আজকের এই ভিডিওটি শেষ হয়ে যাবে, আজকের এই ক্লাসটি শেষ। এই দুটো টাইপ ইম্পর্টেন্ট, এবং তোমরা নিউটনের যখন গতিসূত্র পড়বে, নিউটনিয়ান মেকানিক্স, তো সেখানে হয়তো কাজে লাগবে। এখন ভেক্টরে হয়তো সেরকম আপাতত কাজে লাগবে না তোমাদের, কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে খুব কাজে লাগবে। ওই দুটো ম্যাথ, স্পেশাল টাইপের ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে কিনা কমেন্ট করে জানাও। তোমাদের 5 নাম্বার দেখো ম্যাথটা দেওয়া আছে যে টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু 4t স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটাই বিশেষ স্পেশাল টাইপ, এবং এই টাইপের ম্যাথগুলো তোমরা যখন 12-এ যাবে, হায়ার স্টাডিজে যাবে, খুব লাগবে। বলেছে যে এই বস্তুটার ত্বরণের মান কত, টি সময়ে, টি সময়ে কোন একটা বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে ত্বরণের মান কত হবে। অবস্থান ভেক্টর মানে কি, তোমরা বুঝতে পারছো যে অবস্থান ভেক্টর মানে হলো সরণ, ডিসপ্লেসমেন্ট। আর সরণ দেওয়া থাকলে তোমরা ত্বরণে যাবে কিভাবে, সরণ দেওয়া থাকলে ত্বরণে যেতে হবে, তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাই তো। তাহলে সরণ বাই সময় মানে কি, বেগ, তাহলে সরণ বাই সময় মানে বেগ। এবার যদি বলি তাৎক্ষণিক সরণ বাই তাৎক্ষণিক সময় মানে কি, তাৎক্ষণিক বেগ, তাহলে ওটাই করব। আর যদি পজিশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে ডিআর বাই ডিটি আমরা কি বের করতে পারি, ডিআর ডিটি বের করতে পারি। ডিআর ডিটি মানে কি, ডিআর ডিটি মানে হলো ভেলোসিটি ভি, ভেলোসিটি ভি। আবার যদি বলি যে বেগ বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, তাহলে কি হবে, সেটা অ্যাক্সিলারেশন হবে, ত্বরণ হবে। যদি বলি তাৎক্ষণিক বেগের পরিবর্তন বাই সময়, তাহলে সেটা কি হবে, তাৎক্ষণিক ত্বরণ হবে। তাহলে ডিআর বাই ডিটি যদি ভি হয়, আমরা বলতে পারি যে ডিভি বাই ডিটি, এটাই হলো এ, অ্যাক্সিলারেশন। আমরা এই এ ভেক্টরটাই বের করব। এবার এ ভেক্টরটা বের করে বলেছে মান কত, অর্থাৎ এ ভেক্টরটা বের করার পর মট এ ভ্যালুটা বের করব, মট এ। যেহেতু মান বলেছে, আমাদেরকে ভেক্টরে চাইনি, ম্যাগনিটিউড চেয়েছে, ম্যাগনিটিউড চলে এ ভেক্টরটার মট বের করতে হবে। তাহলে ফার্স্টলি আমরা ডিআর বাই ডিটি বের করব। এটা হবে 84 × 2t, আমি একবারে করছি, তোমরা এটা ম্যাথে বুঝতে পারবে। এই দেখো ডিআর বাই ডিটি 3, 3টা কি কনস্ট্যান্ট, 3টা বেরিয়ে যাবে, ইন্টু 2t, তাহলে কত হবে 60 জে ক্যাপ প্লাস, এটা তো কনস্ট্যান্ট পার্ট, ওই জন্য 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম যে ডিআর বাই ডিটি বা ভেলোসিটি হচ্ছে এটা। ডিআর বাই ডিটি কে, অ্যাক্সিলারেশনকে ডিভি বাই ডিটিও বলা যায়, আবার এটাও বলা যায় যে ডি টু আর বাই ডিটি টু, এটাও বলা যায়। তো এখন আমরা ডি টু আর বাই ডিটি টু করবো। এখানে একটা কথা মাথায় রাখবে যে এই ডি টু আর বাই ডিটি টু যদি আমাদেরকে এরকম কোনো কিছু দেওয়া থাকে টাইপের, যে ডিআর বাই ডিটি আছে, ডিডিটি অফ এটা আছে, আর এখানে দেখো আছে ডিআর বাই ডিটি, এটা হোল স্কোয়ার। ডিআর বাই ডিটি হোল স্কোয়ার মানে যে এটা ডি টু আর বাই ডিটি টু হবে, এটা না, এটা না, ডিআর বাই ডিটি তার হোল স্কোয়ার মানে এটা একটাই ডেরিভেটিভ। যদি থাকে ডিডিটি অফ ডিআর বাই ডিটি, ডিডিটি অফ ডিআর বাই ডিটি, এটাই হবে কেবলমাত্র ডি টু আর বাই ডিটি টু। এটা হলো ডবল ডেরিভেটিভ, এটা হলো ডবল ডেরিভেটিভ, আর এটা হলো সিঙ্গেল ডেরিভেটিভ।
ডিআর বাই ডিটি যদি টোটালটা হোল স্কোয়ার থাকে এটা সিঙ্গেল ডেরিভেটিভ, যদি থাকে ডিডিটি আর ডিআর বাই ডিটি তাহলে এটা হবে ডি টু আর বাই ডিটি টু। এটার সঙ্গে এটা তোমরা গুলিয়ে ফেলবে না, বুঝলে? এটা আলাদা এটা আলাদা। তাহলে ডি টু আর বাই ডিটি টু বের করতে গেলে কত আসবে? 8 ডিডিটি 1 হয়ে যাবে, আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। এটাই হলো এ অ্যাক্সিলারেশন। তবে এই অ্যাক্সিলারেশন এ চাইনি, বলেছে ত্বরণের মান কত। ত্বরণের মান মানে মট এ বের করবো। মট এ কত হবে? আই ক্যাপের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা 64 প্লাস 36 ইকুয়ালস টু 100 মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে। এটা এসআই ইউনিটে আমরা নিয়েছি, ঠিক আছে? এসআই ইউনিটে নিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে কথা চলে আসলো যে ডিআর বাই ডিটি ডি টু আর বাই ডিটি টু বা এ ইকুয়ালস টু 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, এবং তার ম্যাগনিটিউডটা আসলে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং এই টাইপের আরেকটা আমরা ম্যাথ তোমাদেরকে করে দেখাবো। তো স্টুডেন্টস, আমরা আজকে লাস্ট অঙ্কতে চলে এসেছি। এই 6 নাম্বার ম্যাথটা করে আজকে এই লেকচারটা খতম হয়ে যাবে। তো দেখো 6 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, দেখো এফ একটা ফোর্স বলেছে, তাই তো? আর এফ ফোর্সটা কি ভেক্টর না স্কেলার? ভেক্টর। তোমরা আবার স্কেলার বলো না, কারণ ফোর্স কি হয়? ভেক্টর হয়। ফোর্স কি হয়? ভেক্টর হয়। ওই জন্য 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ, এফ ইকুয়ালস টু 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ। এত নিউটন বল কোনো একটা ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হলো। বস্তুটার ভর কত? খুব ইজি, খুব ইজি, খুব ইজি ম্যাথটা। তোমরা যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র 9-এ মনে থাকে, তাহলে ওই 9-এর কনসেপ্ট দিয়ে তোমরা এই ম্যাথটা করে দিতে পারবে। হ্যাঁ, 9-এর কনসেপ্ট দিয়ে করতে পারবে না, জাস্ট বললাম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি হয়? এফ ইকুয়ালস টু এম এ হয়, তাহলে ওটাই লিখবো আমরা। এফ ইকুয়ালস টু হয় এম ইন্টু এ ভেক্টর হয়। এমটা কি? এমটা হলো স্কেলার মাস। এই পেনটার মাস দেখা গেল 1 কেজি ধরলাম মাস। তো বস্তুটার ভর কত? ধরে নাও এই মার্কারটার উপর, এই পেনটার উপর একটা আমি ফোর্স দিলাম, অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? মার্কারটা চলতে শুরু করবে। চলতে শুরু করলে দেখা গেল স্থির অবস্থা থেকে যেহেতু গতিশীল হয়েছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন সৃষ্টি করেছে। আমি ফোর্সটা দিলাম এইটা, দেখা গেলো 10 নিউটন ফোর্স দিলাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করেছে। তাহলে ভরটা কত মার্কারটা সেটা বের করতে পারবো কোন ফর্মুলা দিয়ে? উইথ রেসপেক্ট টু এফ ইকুয়ালস টু এম, এই ফর্মুলা দিয়ে। কিভাবে বের করবো? দেখো এফ দেওয়া আছে 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ, আর এখানে অ্যাক্সেলারেশন এটা কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা মট এফ ইকুয়ালস টু এম ইন্টু মট এ এইটা লিখতেই পারি। আর মট এটা কত লেখা আছে? মট এটা দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা বসিয়ে দিই। তাহলে মট এফটা পেয়ে গেলাম এম ইন্টু 1। তাহলে এম মানে মট এক্স, এম মানে মট এক্স লিখতে পারি। এম মানে মট এফ, কারণ অ্যাক্সেলারেশন কত? 1। এবার এম মানে মট এফ, তাহলে এফ দেওয়া আছে, এটার মড ভ্যালুটা বের করলেই আমরা মাসটা পেয়ে যাবো। তাহলে মড ভ্যালুটা বের করি। দেখো এফ দেওয়া আছে 6 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ। মড এফ ইকুয়ালস টু আন্ডার রুট 6 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 36 প্লাস 64 প্লাস 100 মানে 200। 200 মানে 10 রুট 2, 100 200, 10 রুট 2 এত নিউটন। তাহলে মট এফ কত পেলাম? 10 রুট 2 এত নিউটন। মট এফ এটা পেলাম। তাহলে এম আমরা কত পেয়ে যাব? এম পেয়ে যাব, মট এফ বলেছি, তাহলে মট এফ কত আছে? 10 রুট 2 নিউটন। তাহলে 10 রুট 2, এখন আর নিউটন থাকবে? নিউটন থাকবে না, কারণ নিউটন আউট হয়ে যাবে। আমরা এখন মাস বের করতে চলেছি। মাস নিউটনে হয় না, এসআই ইউনিটে কত হয়? কেজিতে হয়। তাহলে 10 রুট 2 কেজি হবে। এটা হলো তোমাদের কনসেপ্ট। তাহলে দেওয়া ছিল কি, একটা এফ বল প্রয়োগ করা হয়েছিল কোনো একটা ভরে বস্তুর উপর, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হলো, তাহলে বস্তুটার ভর কত? তোমরা কি করবে? এফ ইকুয়ালস টু এম, নিউটনের সেকেন্ড লটা জানো যে ওই এফ ইকুয়ালস টু এম এ,
তাই তো? এটার মড ভ্যালুটা বের করবে। মড এ মানে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার বসিয়ে দেবে। এম মানে মড এফ হয়। এবার এফ ভ্যালু দেওয়া আছে 6 i মাইনাস 8j প্লাস 10k দেওয়া আছে। এটা তোমরা মড এফ বের করবে। মড এফ বের করলে এত নিউটনে আসবে। আর এটা যখন এম ইকুয়ালস টু মড এফ এর ঘরে বসিয়ে দেবে, তখন নিউটন আর থাকবে না, হয়ে যাবে কেজি। এটাই তোমাদের মাস। তোমাদের মাস না, পার্টিকেলটার মাস। ওকে, তাহলে বস্তুটার ভর কত? 10√2 কেজি। এমনি জাস্ট মজা করলাম। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ম্যাথটা বুঝতে পারলে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে তোমাদের একটু উপকারে আসে, তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লেকচার 8 ভিডিওতে, কয়েকটি বিশেষ টাইপ নিউমেরিক্যাল নিয়ে। আজকের মতো টাটা।